প্রান্তিক চাষির প্রতিদিনের সংগ্রাম ভোরের আলো ফুটতে শুরু হয়ে যায় বোরো ধানের কাজে ব্যস্ত সময়। উত্তর ও দক্ষিণ মহেশপুরে কৃষকরা এখন জমিতে কর্মযজ্ঞে মগ্ন, যেখানে সেচের জল সহজলভ্য হওয়ায় প্রায় 60% জমিতে বোরো ধানের চারা রোপণ করা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে আগাছা পরিষ্কার, সার প্রয়োগ এবং সেচের কাজ চলছে একযোগে। উত্তর মহেশপুরের কৃষিক্ষেত্রে দেখা গেল প্রান্তিক চাষি খোকন দে ও বিষ্ণু দেকে শ্রমে ব্যস্ত। 2 থেকে 3 কানি জমিতে বড় চাষ করলেও বিকল্প আয়ের পথ না থাকায় তারা বাধ্য হয়ে প্রতিদিন কঠোর পরিশ্রম করছেন। কৃষকরা জানান, সামান্য জমি চাষ করলেও খরচ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অনেক সময় ধার দেনা করে চাষ চালাতে হয়। কৃষক বিষ্ণু দে বলেন, কৃষি দপ্তর থেকে তেমন কোনো সাহায্য নেই। বাজার থেকে উচ্চ মূল্যে সার ও কীটনাশক কিনে ব্যবহার করতে হয়। এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন, সমাজের অন্নদাতা কৃষকরা দিনের পর দিন পরিশ্রম করে ফসল উৎপাদন করেন। পাশাপাশি গবাদি পশুর খাদ্যের জন্য খড়েরও প্রয়োজন, যা দুধ উৎপাদনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু গ্রামীণ কৃষকদের এই সমস্যার প্রতি রাজনৈতিক দল বা প্রশাসনের নজর রয়েছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করছেন অনেকেই। শুকনো মৌসুমে সবুজ ধানের ক্ষেতে ঘুরে বেড়াচ্ছে পরিযায়ী বক পাখি, যা প্রাকৃতিকভাবে বসন্ত ঋতুর ঐতিহ্যকে সমৃদ্ধ করছে। বিকল্প কর্মসংস্থানের অভাবে বহু কৃষক এখনো মাথার ঘাম পায়ে ফেলে কৃষিকাজ চালিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতি চলতে থাকলে নতুন প্রজন্মের কৃষিকাজে আগ্রহ কতটা থাকবে তা নিয়ে উদ্বেগ দেখা দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকা 24।